আগামীতে খুব সন্নিকটে আমাদের হিন্দু ভাই বোনদের তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান আছে। আমরা জানি, সবাই জানি, এটি তাদের বাংলাদেশের সবচেয়ে বড় অনুষ্ঠান। আমরা সরকারকে এই ব্যাপারে কিছু আহ্বান জানাবো ইনশাআল্লাহ, এবং জনগণকেও আমরা আহ্বান জানাবো। আমরা তাদের অনুষ্ঠানটা তাদের পরিবেশে তারা যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে, কেউ গিয়ে সেখানে কোনো ডিস্টার্ব না করতে পারে, এই জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করবো আশা করছি। আমি হাসপাতালের বেডে তাদেরকে দেখতে গিয়েছি, জিজ্ঞেস করেছি আপনার কেমন লাগে, আপনি কি মন খারাপ করেছেন? কেন আমি খুশি। আপনি খুশি? পা হারিয়ে খুশি, হাত হারিয়ে খুশি, চোখ হারিয়ে খুশি? বলে হ্যাঁ আমি খুশি। কেন ভাই আপনি খুশি? কয়েছে দেশ স্বাধীন করেছে। আল্লাহু আকবার। কাউকে কাউকে একটু বললাম আগামীতে একটু সতর্ক হয়ে চলবেন, আন্দোলন সংগ্রাম হয়তো জাতির জীবনে আরও আসবে, তো আপনার তো একটা অঙ্গ দিয়েই ফেলেছেন, আপনি আগামীতে না আসলেও চলবে। কয় জি না, জাতির প্রয়োজনে একটা পা গেছে, আরেকটা পা দরকার হয়ে দিয়ে দেবে। এই সরকারের ব্যাপারে আমাদের মেসেজ স্পষ্ট, আপনারা জন আকাঙ্ক্ষার অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা ক্যান্ডিডেট হয়ে ভোট চেয়ে ভোট পেয়ে এখানে বসেন নাই, বরঞ্চ আমরা জনগণই আপনাদেরকে এই দায়িত্ব দিয়েছি। সুতরাং 24-এর বিপ্লবের চেতনাকে সম্মান করেই আপনাদেরকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। যে বাংলাদেশে আর আমরা বিভাজনের রাজনীতি চাই না, কেউ আমাদের জাতির ঐক্যকে টুকরা টুকরা করুক, এটা আমরা মানব না। আমরা চাই আমাদের জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকব, দল মত ধর্ম ভিন্ন থাকবে, কিন্তু জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা সবাই আপোষহীন থাকব। এই জায়গায় আমরা কারোর সাথে আপোষ করব না। এর উদাহরণ দুনিয়ায় ভুরি ভুরি আছে। ইনশাআল্লাহ আমরাও পারবো। ইনশাআল্লাহ আমরা বলেছি এই দেশে আমরা মেজরিটি মাইনরিটি একেবারেই মানি না। এটা বলে কিছু মানুষের উপর স্নায়ুর চাপ প্রয়োগ করা হয়। আমার মসজিদ যদি পাহারা দেওয়ার প্রয়োজন না হয়, আরেকজনের মন্দির মঠ পাহারা দেওয়ার প্রশ্ন আসবে কেন? আমরা এমন একটি দেশ চাই যে কোনো প্রতিষ্ঠানই কারো পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মানুষের বিবেকই তাকে পাহারা দেবে। প্রত্যেকটি ধর্মের মানুষ তার ধর্মকর্ম সে অত্যন্ত স্বস্তির সাথে পালন করবে। ইসলাম কারো উপর জোর জবরদস্তি একেবারেই অনুমোদন দেয় না। লা ইকরাহা ফিদ্দীন, দিনে কোনো বাড়াবাড়ির চাপাচাপি চলবে না। স্পষ্ট মুবিন, কোরআনের সমস্ত আয়াত একদম স্পষ্ট। এর চাইতে মানবতার জন্য কল্যাণ করার কিছুই হতে পারে না। তবে আমরা ফিল করলাম যে সব সমাজেই কিছু চালাক দুষ্ট মতলববাজ থাকে। এই জন্য পরদিন থেকে আমরা শুধু একা নই, সমস্ত কওমি মাদ্রাসার ছাত্ররা নেমে এসেছে রাস্তায়, আমরা গিয়েছি, সবাই মিলে আমরা এগুলা পাহারা দিয়েছি। একটা নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে বাংলাদেশে। আমরা সারা দেশে আমাদের কর্মীদেরকে বলেছি যে মুমিনরা ঐক্যবদ্ধ হয়ে আজকে সবার ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত একটা স্থিতিশীল সরকার মোটামুটি প্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত আমাদের এই পাহারাদারি অব্যাহত থাকবে। শুধু ধর্মীয় প্রতিষ্ঠান না, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, কোথাও যদি তারা কেউ ফিল করেন যে আমাদের কোনো সহযোগিতা দরকার, আমরা প্রস্তুত তাদেরকে সহযোগিতা দিতে। আলহামদুলিল্লাহ, একটা অনন্য ভ্রাতৃত্ব এর মধ্য দিয়ে আমাদের সবার মধ্যে গড়ে উঠেছে। এটি ফুলের বাগান। ফুলের বাগানে এক জাতের ফুল থাকে না, বিভিন্ন জাতের ফুলে বাগান তৈরি হয়। এক একটা ফুলের এক একটা গুরুত্ব, এক এক গাছের এক এক গুরুত্ব। সবাই মিলেই আমাদের এই সমাজ, এই বাগান। আমরা আগামী দিনেও সেই সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবো ইনশাআল্লাহ। আগামীতে খুব সন্নিকটে আমাদের হিন্দু ভাই বোনদের তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান আছে। আমরা জানি, সবাই জানি, এটি তাদের বাংলাদেশের সবচেয়ে বড় অনুষ্ঠান। আমরা সরকারকে এই ব্যাপারে কিছু আহ্বান জানাবো ইনশাআল্লাহ, এবং জনগণকেও আমরা আহ্বান জানাবো। আমরা তাদের অনুষ্ঠানটা তাদের পরিবেশে তারা যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে, কেউ গিয়ে সেখানে কোনো ডিস্টার্ব না করতে পারে, এই জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করবো আশা করছি। সম্মানিত ভাইয়েরা, এরপরে আমরা কি বলেছি? আমরা বলেছি যে এখনকার আমাদের রাজনীতি হচ্ছে, এই যারা জাতির জন্য জীবন দিয়ে জাতিকে মুক্ত করে গেল, এখন তাদের পরিবারের কাছে যাওয়া আমাদের দায়িত্ব। আমরা সারা দেশে যাখানে যার খবর পেয়েছি শহীদ পরিবারের,
আমরা আমাদের কর্মীদেরকে বলেছি দেরি করবেন না, ছুটে যান, তাদের দোয়া নেন, সৌভাগ্যবান হন তাদের সাথে দেখা করে। তারা গর্বিত শহীদ পরিবার, তার ভাই, তার স্বামী, তার সন্তান এই আন্দোলনে জীবন দিয়েছে। সে জাতীয় বীর, জাতির জন্য জীবন দেওয়ার সৌভাগ্য সবার হয় না। যান, তাদের কাছে যান, বিপ্লবের স্পিরিট আপনার মাঝেও তৈরি হবে। যান, ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। আমরা টাকা পয়সা দিয়ে কারো জীবনের সমস্ত কিছুর সমাধান করতে পারবো না, কিন্তু কলিজার একটু ভালোবাসা দিয়ে তো পারবো তাদেরকে, একটু তাদের কষ্টটা হ্রাস করতে। এই জন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ আমরা চষে বেরিয়েছি, আমাদের কর্মীরা, সহকর্মীরা চষে বেরিয়েছে। এরপরে আমরা বলেছি যে যারা আহত হয়ে কাতরাচ্ছে হাসপাতালের বেডে কিংবা বাড়িতে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। এই সংখ্যাটা বিশাল, হাজার হাজার, কয়েকশো মানুষ তাদের দুইটা নয়ন হারায় ফেলছে, এখন আর চোখে দেখে না, চোখের আলো নিভে গেছে। কয়েকশো মানুষের পা কাটা গেছে, হাত কাটা গেছে, তারা তাদের অঙ্গ ফেরত পাবে না। আমি হাসপাতালের বেডে তাদেরকে দেখতে গিয়েছি, জিজ্ঞেস করেছি আপনার কেমন লাগে, আপনি কি মন খারাপ করেছেন? কেন আমি খুশি। আপনি খুশি? পা হারিয়ে খুশি, হাত হারিয়ে খুশি, চোখ হারিয়ে খুশি? বলে হ্যাঁ আমি খুশি। কেন ভাই আপনি খুশি? কয়েছে দেশ স্বাধীন করেছে। আল্লাহু আকবার। কাউকে কাউকে একটু বললাম আগামীতে একটু সতর্ক হয়ে চলবেন, আন্দোলন সংগ্রাম হয়তো জাতির জীবনে আরও আসবে, তো আপনার তো একটা অঙ্গ দিয়েই ফেলেছেন, আপনি আগামীতে না আসলেও চলবে। কয় জি না, জাতির প্রয়োজনে একটা পা গেছে, আরেকটা পা দরকার হয়ে দিয়ে দেবে। যে জাতির সন্তানেরা এইরকম কমিটমেন্ট নেয়, এই জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি মুমিন মুসলমানদের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব দেন, কথাটা ভালো করে খেয়াল করবেন, আমি শব্দ বলতেছি মুমিন মুসলমানদের হাতে যদি এই দেশ পরিচালনার দায়িত্ব দেন, ইনশাআল্লাহ আমাদের এই সম্মিলিত সকল কর্মীরা তার বিবেকের পাহারাদার হবে এবং সে জনগণেরও পাহারাদার। আমরা দেশকে আমাদের মালিকানা মনে করব না। আল্লাহ তাআলা যদি এইরকম কোনো সুযোগ দেন, আমরা নিজেদেরকে সেবক এবং খাদিম মনে করি। যদি সেই সেবাটা আল্লাহ কবুল করেন, নিজেদেরকে আমরা সৌভাগ্যবান মনে করি। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এখন দেখছেন না যে প্রথমবার এমপি হওয়ার পরে দ্বিতীয়বার যখন তার আর্থিক বিবরণী নির্বাচন কমিশনে জমা দিছে, দেখা যায় এক একজনের 700 গুণ 800 গুণ আয় বেড়ে গেছে। আলাউদ্দিনের প্রদীপ গড়ে গড়ে জ্বলে উঠেছে। আমার আশঙ্কা হয় মুমিনরা যদি এদেশের দায়িত্ব পালন করার সুযোগ পায়, ওদের 700 গুণ তো বাড়বেই না, ঋণের ভারে ওদের পিঠ নরম দুর্বল হয়ে যায় কিনা। কারণ তখন জনগণের খেদমত করতে গিয়ে সবসময় শুধু রাষ্ট্রের ভাণ্ডার থেকে খরচ করা যায় না, অনেক সময় নিজের পকেট থেকেও খরচ করে, যেটা এখনও মুমিনরা করে। সম্প্রতি বছরগুলোতে আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই দেশে অনেক নামকরা বিশাল বিশাল আন্তর্জাতিক এনজিও আছে, বড় বড় দল আছে, কিন্তু যখনই বন্যা করা দুর্যোগ দেখা দিয়েছে, উলামায়ে কেরাম ঝাঁপিয়ে পড়েছেন, ঝাঁকে ঝাঁকে। তারা বাংলাদেশের নূতন ইতিহাস সৃষ্টি করেছেন, তারা জাতির মধ্যে আশা জাগিয়ে তুলেছেন যে উলামায়ে কেরামে সত্যিকার অর্থে দেশের মানুষকে ভালোবাসে। সম্মানিত ভাইয়েরা, যাদের হাতে ইমানের নূর আছে, যাদের হাতে আল্লাহর কিতাব আছে, যাদের হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আছে, তাদের এর চাইতে দুনিয়ার বড় কোনো সম্পদের প্রয়োজন নেই। এখন শুধু আল্লাহ তাআলা আমাদের সঙ্গী থাকলেই হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি এই জাতির একমাত্র প্রকৃত বন্ধু এবং সঙ্গী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা চাই না আবার সমাজে চাঁদাবাজি হোক, আবার দখলদারি হোক, আবার লুটতরাজ হোক, আবার ঘুষের রমজমা বাণিজ্য গড়ে উঠুক, আবার 500, 700, 2000 গুণ আয় কারো কারো বেড়ে যাক, আবার ব্যাংক ডাকাতি হোক, আবার ব্যবসায়ীরা বঞ্চিত হোক, এগাটে ওগাটে দৌড়াদৌড়ি করুক, এটা আমরা চাই না। ব্যবসার প্রয়োজনে সৎ ব্যবসায়ীরা ব্যাংক থেকে সহযোগিতা পাবে, পুঁজি পাবে, অসৎ দুর্বৃত্তরা ব্যাংকের কাছেও যেতে পারবে না।
তা অবশ্যই নিশ্চিত করবে যদি ইমানদারদের সরকার গঠিত হয় ইনশাআল্লাহ। কারণ তারা আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করার কারণেই জনগণের সম্পদের আমানতের পাহারাদারি করবে, চৌকিদারগিরি করবে, এটার মালিক সাজার চেষ্টা করবে না, ওদিকে কালো হাত পড়বে না তাদের। এখন তো ভাগাভাগি করে সব শেষ করে দিয়েছে, ব্যাংকগুলা ফুটলা, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস, ব্যবসা বাণিজ্য এখন শূন্যের কোটায় চলে আসতেছে, মাঝখানে রিমিটেন্সও বন্ধ হয়ে গিয়েছিল। এই সব কিছু আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে এখন একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এই সরকারের ব্যাপারে আমাদের মেসেজ স্পষ্ট, আপনারা জনআকাঙ্ক্ষার অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা ক্যান্ডিডেট হয়ে ভোট চেয়ে ভোট পেয়ে এখানে বসেন নাই, বরঞ্চ আমরা জনগণই আপনাদেরকে এই দায়িত্ব দিয়েছি। সুতরাং 24-এর বিপ্লবের চেতনাকে সম্মান করেই আপনাদেরকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। এই ক্ষেত্রে কোনো ব্যতিক্রম জনগণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে না। যতক্ষণ পর্যন্ত আপনারা এই চেতনার উপরে থাকবেন, আমরা আশা করি, আমরা কথা দিতে পারি, এদেশের আপামর জনগণের সাহায্য এবং দোয়া আপনারা পাবেন। কিন্তু যদি আপনারা এই পথ থেকে সরে যান, আমরা আপনাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করি। যদি আমাদের সংশোধনীতে কাজ না হয়, আমরা প্রতিবাদের রাস্তায় করি, যাতে আপনারা সুন্দরভাবে দেশটা চালাইতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যেহেতু কোনো নির্বাচিত নিয়মিত সরকার নন, আপনাদের মূল কাজটা হচ্ছে গণতন্ত্রে উত্তরণ করে জাতিকে হ্যান্ডওভার দিয়ে যাওয়া, একটা সুষ্ঠু নির্বাচন করা। রাষ্ট্রের কর্মচারী হবেন রাষ্ট্রের সেবক, রাষ্ট্রের ট্যাক্সের পয়সায় তাদের সব কিছু চলে, আমারও অনেক কিছু চলে। এই জন্য আমার যেমন দায়বদ্ধতা আছে, রাষ্ট্রের বাহিনীগুলোর বিশেষভাবে সেই দায়বদ্ধতা আছে। এই জায়গা থেকে তাদেরকে সরিয়ে বিপজ্জনক অবস্থায় নিয়ে জাতির মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। জাতি একদিকে যুদ্ধে, তারা আরেকদিকে যুদ্ধে, এই যুদ্ধ করে অনেকগুলো জীবন গিয়েছে। আমরা আরেকবার চাই না যে এই ধরনের একটা অবস্থা বাংলাদেশের সৃষ্টি হবে, আমরা এটা হতে দেব না। 4 নম্বর, আর্থিক সেক্টরে আমরা এইখানেও কোনো নেপোটিজম বা স্বজনপ্রীতি আমরা দেখতে চাই না, নিজেরাও করব না এবং কাউকে করতে দেব না। যদি রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেয় যে এই দেশটা সুন্দর হবে, আর কেউ অসুন্দর চলার সাহস করবে না। কিন্তু যখন সবাই দেখবে যে ইনিই তো দুর্নীতিবাজ, ইনিই তো কিছুই মানেন না, ইনি তো সকল ক্ষেত্রে দাপড়ে বেড়াচ্ছেন, তখন রাষ্ট্রের সকল অঙ্গ এই জ্বরে আক্রান্ত হয়। আমরা এই জ্বর থেকে জাতিকে ইনশাআল্লাহ মুক্ত রাখার সকল শক্তি দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ।